মহাগ্রন্থ আল কোরআনে কিছু হিকমতপূর্ণ কথা সূরাতুল ইসরা বা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ উল্লেখ করেছেন। আসুন আমরা কোরআন থেকে জেনে নেই। আল্লাহ বলেছেন, তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন তিনি ব্যতীত অন্য কাহারও ইবাদত না করিতে ও মাতা পিতার প্রতি সৎ ব্যবহার করিতে। এক আল্লাহর ইবাদত করিতে মানে একমাত্র আল্লাহর হুকুম মানতে বলেছেন। এটাই হলো আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম মানা এবং নিষেধগুলো ছেড়ে দেওয়া, এটি হলো আল্লাহর ইবাদত। এবং পিতামাতার প্রতি সৎ ব্যবহার করিতে মানে পিতা মাতা দুজনের প্রতি ভালো ব্যবহার করিতে। তাহাদের একজন অথবা উভয়ে তোমার জীবদ্দশায় বার্ধক্য উপনীত হইলে তাহাদেরকে উফ বলিবে না, মানে তারা যদি বার্ধক্যে পৌঁছে বয়স্ক হয়ে যায় তাহলে তাহারা জানি উফ পর্যন্ত না বলে, তোমার আচরণ দ্বারা যেন কষ্ট না পায়, এটা আল্লাহ তাআলা বলেছেন। এবং তাহাদেরকে ধমক দিও না, মানে তাহাদেরকে ধমক দেওয়া যাবে না, তাদের সাথে উফ বলাও যাবে না, তারা যেন উফ না বলে, এবং তাহাদেরকে ধমকও দেওয়া যাবে না। তাহাদের সঙ্গে সম্মানসূচক কথা বলিও, মানে সম্মানসূচক মানে হলো যাতে তাদের মনে কষ্ট না পায়। তারপরে ইয়াতে তারা জানি মনোক্ষুণ্ণ না হয়, এটার দিকে লক্ষ্য রাখতে হবে। মমতাবেশ বসে তাহাদের প্রতি নম্রতার পক্ষফুট অবনমিত করিও, মানে মমতার সাথে তাহাদের সাথে বিনয়ী হয়ে তারপরে সুন্দরভাবে ক্ষমাপরবশ হয়ে সুন্দরভাবে আচরণ করতে আল্লাহ তাআলা বলেছেন। এবং বলিও, হে আমার প্রতিপালক, তাহাদের প্রতি দয়া করো যেভাবে শৈশবে তাহারা আমাকে প্রতিপালন করিয়াছিলেন। মানে এটা যখন বৃদ্ধ হয় বয়স্ক হয় তখন আল্লাহ তাআলা শিখানো দোয়া আমরা পড়ি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই আয়াতের অর্থ যে, হে আমার প্রতিপালক, তাহাদের প্রতি দয়া করো যেভাবে শৈশবে তাহারা আমাকে প্রতিপালন করিয়াছিলেন। এটা হলো তারা যখন বয়স্কে পৌঁছে, এটা আমরা পড়ি মৃত্যুর পরে, কিন্তু এখানে আল্লাহ তাআলা যেভাবে উল্লেখ করেছেন এটা দ্বারা বুঝাই যাচ্ছে যে এটা যখন তারা বয়স্কে পৌঁছে জানি তখন তারা শান্তিতে থাকতে পারে, এটার জন্য দোয়া। তোমাদের প্রতিপালক তোমাদের অন্তরে যাহা আছে তাহা ভালো জানেন, যদি তোমরা সৎকর্মপরায়ণ হও তবে তিনি আল্লাহ অভিমুখীদের প্রতি অতিশয় ক্ষমাশীল। আত্মীয় স্বজনকে দিবে তাহার প্রাপ্য, আত্মীয় স্বজনকে তাহাদের প্রাপ্য দেবে, তারা যা পাইতে পারে তাদেরকে তাহা দান করবে। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে সবাই। অভাবগ্রস্ত মুসাফিরদেরকেও এবং কিছুতেই অপব্যয় করিও না, মানে অভাবগ্রস্ত মুসাফিরদেরকে তাদেরও তাদের প্রাপ্য দেবে। এবং কি করিও না, মানে অপব্যয় করিও না, যেটা দরকার নেই সে কাজে ব্যয় করিও না। আমার একটা ঘড়ির দরকার, মনে করেন এটা 500 টাকা হইলে হয়, এখন আমি 15,000 টাকা দিয়ে কিনলাম, দরকার হয় না তো, দরকার হয় না তো, কারণ আমার অত টাকা নাই তো, আমি কিসের জন্য এত বড় নেব? এটা অপব্যয়ের অন্তর্ভুক্ত। আমার জামা লাগবে 2টা, আমি 10টা কিসের জন্য বানাবো? সেই টাকা দিয়ে মানুষকে দেই, নিজে ভালোভাবে চলি, মানুষের জন্য কিছু করি, এটাই ভালো হয়, না হয় অপব্যয় হয়। আল্লাহ তাআলা নিষেধ করেছেন, যাহারা অপব্যয় করে তাহারা তো শয়তানের ভাই, মানে যারা এই বিনা কাজে খরচ করে, দরকার নেই, তাহারা শয়তানের ভাই, এবং শয়তান তাহার প্রতিপালকের প্রতি অতিশয় অকৃতজ্ঞ। এখানে আল্লাহ উদাহরণ দিচ্ছে শয়তান অকৃতজ্ঞ। অতএব বান্দা যদি অপব্যয় করে তাহলে সেও সেই অপব্যয়কারী এবং শয়তানদের অন্তর্ভুক্ত। মানে হলো যে আমার যেখানে প্রয়োজন নেই সেখানে আমি টাকা খরচ করলাম, আমার সম্পদ ব্যয় করলাম, এটা তাহলে আমি কি হয়ে গেলাম? শয়তানের দলের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। যদি উহাদের হইতে তোমার মুখ ফিরাইতেই হয়, তোমার প্রতিপালকের নিকট হইতে
অনুগ্রহ লাভের প্রত্যাশায় তা হইলে উহাদের সঙ্গে নম্রভাবে কথা বলিও। মানে হলো, যাকে কিছু দান করতে পারবে না, মনে করেন আমার কাছে টাকা অল্প কিছু আছে, আমার নিজের চলার জন্যই, আমি এখন অন্যকে দিলে তাহলে আমার নিজেরই সমস্যা হবে, সামনে আয়াতে আসছে। এখন মনে করেন আমি যদি না দিতে পারি তাহলে কি করতে হবে? তাহলে তাদের সাথে ভালো ব্যবহার করে বলতে হবে, ভাই আমার যে এখন টাকা আছে, এ টাকা তো আমি এখন দিতে পারতেছি না, এখন সম্ভবই হয়ে উঠতেছে না। আমি ইনশাল্লাহ আল্লাহ যদি দেওয়ার তৌফিক দান করে আমি দেব, তবে আমার যে টাকা আছে এটা তো আমার নিজেরই অত্যন্ত প্রয়োজন। তবে চেষ্টা করা উচিত দেওয়ার ক্ষেত্রে। 2 টাকা থাকলে 1 টাকা দিলে, যদি ওই 1 টাকা দিয়ে কাজ সারা যায়, 5 টাকা থাকলে 2 টাকা দিলে, 10 টাকা থাকলে 5 টাকা দিলে, 100 টাকা থাকলে যদি 10 টাকা 20 টাকা দেওয়া যায়, যদি 10 টাকা না দিলে এটা আমার পিছুটান না হয়, তাহলে ফিরিয়ে না দেওয়া সবচেয়ে উত্তম। তারপর যদি ইহাদের হইতে তোমার মুখ ফিরাইতেই হয় তোমার প্রতিপালকের নিকট হইতে অনুগ্রহ লাভের প্রত্যাশায়, তাহলে উহাদের সঙ্গে নম্রভাবে কথা বলিও। তুমি তোমার হস্ত তোমার গ্রীবায় আবদ্ধ করিয়া রাখিও না। মানে হলো যে এমনভাবে কৃপণ হয়ে গেলাম যে আর মানুষকে দেবই না, এইটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। মানে এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না, তিনি নিষেধ করেছেন। তাহলে কি করতে হবে? উহা সম্পূর্ণ প্রসারিতও করিও না, তাহা হইলে তুমি তিরস্কৃত ও নিঃস্ব হইয়া পড়িবে। মানে আমার কাছে 100 টাকা আছে, আমি সব দিয়ে দিলাম, তাহলে দিন শেষে কী হবে? আমার নিজেকেই মানুষের কাছে চাইতে হবে, এটা খেয়াল রাখতে হবে। আমার নিজেকেই মানুষের কাছে চাইতে হবে যে রে সমস্যায় পড়ছি, তাহলে তুই সমস্যায় পড়ছিস তা আগে চিন্তা করে ওইখান থেকে কিছু রেখে দিতি। এটি আল্লাহ তাআলা এখানে বলেছেন যে তা হইলে তুমি তিরস্কৃত, মানে মানুষের কাছে চাওয়া, নিজে দিয়ে দিয়ে, এটা খুবই লজ্জাজনক। মানুষের কাছে চাইলে এটা তিরস্কৃত হইতে হয়। 5 জনের কাছে চাইলে 3 জনে দেয়, 2 জনে ধমক দেয়, 4 জনে ধমক দেয়, 1 জনে দেয়, অথবা কেউই দেয় না, খালি হাতে ফিরিয়ে দেয়। এই বিভিন্ন কায়দায় তিরস্কৃত ও নিঃস্ব হইয়া পড়িবে। নিশ্চয়ই তোমার প্রতিপালক যাহার জন্য ইচ্ছা তাহার রিজিক বর্ধিত করেন এবং যাহার জন্য ইচ্ছা উহা সীমিত করেন। আল্লাহ তাআলা যাকে চান তাকে সীমা ছাড়া রিজিক দান করেন, এবং যাকে তিনি চান তিনি কি করেন? বর্ধিত করেন, কমিয়ে দেন। এর জন্য আমাদের ধৈর্য ধারণ করতে হবে। যখন যেখানে যেভাবে থাকি ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য থাকতে হবে। তখন ধৈর্য হারানো যাবে না, যে আল্লাহ আমারে কিছুই দিলা না, এরকম হতাশা হওয়া যাবে না, অকৃতজ্ঞ বান্দা হওয়া যাবে না। এটাও নিষেধ রয়েছে আল কোরআনে। ইচ্ছা উহা সীমিত করেন, তিনি তো তাহার বান্দাদের সম্বন্ধে সম্যক পরিজ্ঞাত, সর্বদ্রষ্টা। তোমাদের সন্তানদেরকে দারিদ্র ভয়ে হত্যা করিও না, উহাদেরকে আমি রিজিক দেই। রিজিক তো আল্লাহ দেবেন সন্তানদেরকে। অনেকে বলে যে 3টা সন্তান হয়েছে, অতএব কিভাবে কি খাওয়াইব? আসলে তুমি খাওয়ানোর কেউই না, রিজিক দেওয়ার মালিক আল্লাহ। এটা বিশ্বাস রাখলে তাহলে এক ব্যবস্থা আল্লাহ করে দেবেন। বিশ্বাস রেখে চেষ্টা করলে আল্লাহ তাআলা এক ব্যবস্থা করে দেবেন। তিনি অভাবমুক্ত, প্রশংসিত, তিনি করে দিতে পারেন। আল্লাহ তাআলা তিনি পারেন, তিনি প্রশংসিত, তিনি ধনী, আমরা সবাই গরিব মুসাফির। রিজিক দেয় এবং তোমাদেরকেও। নিশ্চয়ই উহাদেরকে হত্যা করা মহাপাপ। মানে এই যে উহাদেরকে মানে হলো এই যে কন্যা সন্তান, তারপর সন্তানদেরকে হত্যা করা মহাপাপ। আর জিনার নিকটবর্তী হইও না, ইহা অশ্লীল ও নিকৃষ্ট আচরণ। জিনা মানে হলো অশ্লীল কাজ। অশ্লীল কাজ মানে হলো বেবিচার। এটা সমাজে নিকৃষ্ট হিসেবে মানুষ জানে। আল্লাহ বলছে লা তাকরাবুজ জিনা, এটা হলো ফাহেসা কাজ। জেনা, বেবিচার, অশ্লীলতা, এটা থেকে বিরত থাকা, যত দূরে সম্ভব বিরত থাকা উচিত। এই জন্য আল্লাহর কাছে পানা চাওয়া উচিত শয়তান থেকে। আল্লাহ ওই সমস্ত ফিতনা থেকে
আমাদেরকে রক্ষা করুক। আল্লাহ যাহার হত্যা নিষিদ্ধ করিয়েছেন যথার্থ কারণ ব্যতিরেকে তাহাকে হত্যা করিও না। যাহাকে হত্যা নিষেধ করেছেন তিনি হত্যা করতে বলছেন কাদেরকে? সেটা রাষ্ট্র করবে, সেটা কী করবে? প্রশাসন করবে। মনে করেন একজন মানুষ একজনকে হত্যা করছে, এখন যারা হত্যা করেছে তাদেরকে তো আমি হত্যা করতে পারি না, সেটা ওখানে আইন আছে, নিয়ম শৃঙ্খলা আছে, তাহারা তাকে হত্যার বদলে হত্যা, কোরআনের আইন। তারপরে চুরি করলে হাত কেটে দেওয়া, তবে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ফিরে আসলে আল্লাহ ক্ষমা করে দেবেন। যদি কেউ চুরি ধরা পড়ে, চোর ধরা পড়ে, যে হাত কেটে দেওয়া কোরআনের শাস্তি। কিন্তু আবার কোরআনে বলা হয়েছে যদি সে মাপ চায়, আবার বলে যে আল্লাহ মানুষের কাছেও বলে যেন আর করবো না, তাহলে তাকে ক্ষমা করে দেওয়া যেতে পারে। এইভাবে শাস্তি। তারপর জেনা যদি বেবিচার করে, সাক্ষী থাকে, তাহলে বেতের আঘাত, 100 বেতের আঘাত প্রকাশ্যে, এইভাবে শাস্তি আছে। অপবাদ, মিথ্যা অপবাদ দিলে, কেউ খারাপ কাজ করে নাই তার নামে মিথ্যা অপবাদ দিলে তার ব্যাপারে শাস্তি কোরআনে রয়েছে 80 বেতের আঘাত। তাহলে এগুলো ছাড়া অন্য কাউকে দোষারোপ করে অন্যভাবে হত্যা করা, এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। কেউ অন্যায়ভাবে নিহত হইলে তাহার উত্তরাধিকারীকে তো আমি উহার প্রতিকারের অধিকার দিয়াছি, কিন্তু হত্যার ব্যাপারে সে যেন বাড়াবাড়ি না করে, সে তো সাহায্যপ্রাপ্ত হইয়াছে। ইয়াতিম বয়প্রাপ্ত না হওয়া পর্যন্ত সদুপায়ে ছাড়া তোমরা তাহার সম্পত্তির নিকটবর্তী হইও না। মানে অনেক সময় দেখা যায় যে মাতা পিতা নাই, আত্মীয় স্বজন নাই, তাদের সম্পদ কিছু বখাটে মানুষ, কিছু খারাপ মানুষ সমাজের, তারা বক্ষণ করে, তারা এগুলো নিয়ে যায়, এগুলো তাহাদের সম্পদের অন্তর্ভুক্ত করে নেয়। আল্লাহ তাআলা সেটাকে নিষেধ করেছেন, কঠোর হুমকি দিয়েছেন। নিকটবর্তী হইও না এবং প্রতিশ্রুতি পালন করিও, মানে ওয়াদা পালন করিও। আমরা বাংলা শব্দ অনেক সময় বুঝি না। ওয়াদা শব্দের অর্থ হলো প্রতিশ্রুতি। বাংলায় ওয়াদা মানে হলো মানুষকে কথা দিয়ে কথা রাখা। টাকা ধার দিছে, 5 তারিখ দেব, 20 তারিখ না হওয়া 5 তারিখে দিয়ে দেওয়ার চেষ্টা করা, না পারলে 5 তারিখ গিয়ে বলে দেওয়া ভাই আমি তো পারলাম না। তবে কাউকে একটা কথা বলা, সে জানি সেটাকে গোপন করে, এটাও ওয়াদার অন্তর্ভুক্ত। এইভাবে ওয়াদা রয়েছে। নিশ্চয়ই প্রতিশ্রুতি সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে। আমরা ওয়াদাকে মূল্যায়ন করি না, কিন্তু কিয়ামতের দিন ওয়াদা সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে যে কিসের জন্য ওয়াদা ভঙ্গ করেছিলে, ওয়াদা কিসের জন্য ভঙ্গ করেছিলে, এটা আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। মাপিয়া দেবার সময় পূর্ণ মাপে দেবে, মানে ওজন যখন করবে, সম্পদ যখন এই মানুষের সাথে ব্যবসা বাণিজ্য লেনদেন করে তখন পূর্ণভাবে দেবে। 5 কেজি দিয়ে 7 কেজির দাম নেবে, এরকম হবে না। অথবা আটার সাথে কিছু বিভিন্ন খারাপ জিনিস মিশিয়ে দিলে, তারপর খাদ্যে ভেজাল দিল, এগুলো আল্লাহ তাআলার নিষিদ্ধ, এই আয়াতেরই অন্তর্ভুক্ত। চাউলের সাথে চিটা মিশিয়ে দিল, খারাপ জিনিস। হলুদের সাথে, মরিচের সাথে ইটের গুঁড়ি দিল, এগুলো অন্যায় জিনিস, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। মাপিয়ে দেবার সময় পূর্ণ মাপে দেবে, ওজন করিবে সঠিক দাঁড়িপাল্লা, ইহাই উত্তম এবং পরিণামে উৎকৃষ্ট। যে বিষয়ে তোমার জ্ঞান নাই উহার অনুসরণ করিও না, মানে যা জানো না ওটা মানিও না। আন্দাজে শুনে মানা যাবে না। তো কোরআন দিয়ে যাচাই করে তারপরে মানতে হবে। কোরআন দিয়ে বলতেছি তো, এগুলো তো যাচাই করে তারপরে বলতে হবে এবং মানতে হবে। ওজন করিবে সঠিক দাঁড়িপাল্লা। যাই হোক, বলতেছিলাম যে বিষয়ে জ্ঞান নাই উহার অনুসরণ করিও না। কর্ণ, চক্ষু, হৃদয় উহাদের প্রত্যেকটি সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে, মানে এ সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে। কান, চোখ, তারপরে হৃদয়, আল্লাহ জিজ্ঞাসা করবে যে এই কান দিয়ে কি শুনেছিলে খারাপ কথা, তারপরে চোখ দিয়ে কি দেখেছিলে অন্যায় কাজ, ভালো তো দেখতে পারতে। অন্তর সম্পর্কে জিজ্ঞাসা করবে। ভূপৃষ্ঠে দম্ভ বড়ে বিচরণ করিও না, মানে অহংকার করে জমিনে চলা যাবে না, অন্যকে অবজ্ঞা করে। তুমি তো কখনোই পদভরে ভূপৃষ্ঠ বিদন্ন করিতে পারিবে না, মানে পায়ের দিয়ে হেঁটে কখনো জমিনকে বিপর্যস্ত করতে পারবে না, জমিনকে ফাটাতে পারবে না, সম্ভব নয়। এই কারণে অহংকার করা যাবে না। আল্লাহ তাআলা অহংকারকারীকে পছন্দ করেন না।
এবং উচ্চতায় তুমি কখনোই পর্বত প্রমাণ হইতে পারিবে না, মানে অহংকার থেকে নিষেধ করা হয়েছে। এই সমস্তর মধ্যে যেগুলো মন্দ সেগুলো তোমার প্রতিপালকের নিকট ঘৃণ্য, মানে যেগুলো এখানে মন্দ রয়েছে এগুলো আল্লাহর নিকট ঘৃণ্য। তোমার প্রতিপালক ওহির দ্বারা তোমাকে যে হিকমত দান করিয়েছে এইগুলো তাহারই অন্তর্ভুক্ত, মানে আল্লাহ তাআলা যে হিকমত দিয়েছেন, ইয়াসিন আল কোরআনিল হাকিম, হিকমতপূর্ণ বিজ্ঞানপূর্ণ কোরআন, হিকমত সেটারই অন্তর্ভুক্ত এইটা হিকমত দান করিয়েছেন, এগুলো তাহারই অন্তর্ভুক্ত। তুমি আল্লাহর সঙ্গে অপর ইলাহ স্থির করিও না, করিলে তুমি নিন্দিত ও বিতাড়িত অবস্থায় জাহান্নামে নিক্ষিপ্ত হইবে। তোমাদের প্রতিপালক কি তোমাদেরকে পুত্র সন্তানদের জন্য নির্বাচিত করিয়েছেন? তিনি কি নিজে ফেরেশতাগণকে কন্যারূপে গ্রহণ করিয়েছেন? তোমরা তো নিশ্চয়ই ভয়ানক কথা বলিয়া থাকো। আল্লাহ তাদেরকে কথাগুলো থেকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুক। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সালামুন আলাইকুম তিবতুম।